করেছ? আমার সখা প্রথম দর্শন 12 নম্বর বাণী। আমার সখা যারা এনেছেন তারা দেখুন প্রথম দর্শনের 12 নম্বর বাণী। শরীর অজ্ঞাতে আহার, দেবতার কৃতত্বে যজ্ঞ, জগতের হিতার্থে দান এবং দেহ মন ও ইন্দ্রিয় শুদ্ধার্থে তপস্যা সর্বকর্মের মূল। এই কর্ম চতুষ্টয় প্রত্যেক মানবেরই অবশ্যই অনুষ্ঠেয়। মানব জীবনের প্রধান কর্তব্য সম্পর্কে সন্ন্যাসী বাবা আমাদের সকলকে সচেতন করে দিচ্ছেন। এই সংসারে মানুষ এসে অনেক রকম কর্তব্য সম্পাদন করে, যে যেটাকে কর্তব্য মনে করে সেটা করে, কিন্তু প্রধান কর্তব্যগুলো যদি সম্পাদিত না হয় মানব জীবনে সফলতা আসে না। তার যারা মহাপুরুষ মহাত্মা, যাদের দিব্য দর্শন আছে, দিব্য দৃষ্টি আছে, তাদের দিব্য চেতনায় জগৎ কল্যাণকারী বাণীগুলো আমাদের কাছে পাঠান। এই বাণীগুলো যেন আমরা নিজেরা ধারণ করে পালন করে মানব জীবনে এসে মনের উন্নতি করতে পারি। দেহের উন্নতি অনেকের হয়, দেহ সুস্বাস্থ্য লাভ করল, স্ত্রী পুত্র লাভ করল, টাকা পয়সা রোজগার করল, যদি মনের উন্নতি না হয়, বুদ্ধির উন্নতি না হয়, চেতনার উন্নতি কখনো হতে পারে না। যে কর্তব্যগুলো সম্পাদন করলে আমাদের দেবতার কৃপা, ঈশ্বরের কৃপা লাভ করতে পারি আমরা, সে বাণীটাই সন্ন্যাসী বাবা আমাদের সকলের জন্য, কি গৃহী কি আশ্রমী, যে যে অবস্থায় থাকুক না কেন, যে আশ্রমেই থাকুক না কেন, যে বর্ণেরই হোক না কেন, সকলেরই জন্য এই সচেতন বাণী প্রেরণা। প্রথমে কি বললেন? দৃষ্টান্ত দিলেন যে আহার ছাড়া তো শরীর চলে না। শরীর রক্ষা করতে হলে নিয়মিত আহারের প্রয়োজন। আহারের সঙ্গে আমাদের মনের উন্নতির একটা সম্পর্ক আছে। একবার এক ঋষি তার এক শিষ্যকে 3 দিন উপবাস রেখেছিলেন। 3 দিন 4 দিন উপবাস থাকার পর তাকে জিজ্ঞেস করলেন, 3 দিন পূর্বে আমি যে তোমাকে বেদের উপদেশ করেছিলাম, আত্মতত্ত্ব ঈশ্বরতত্ত্ব বলেছিলাম, তুমি এখন আমাকে সেগুলো শোনাও। তখন সে বলছে আমি কিছুই মনে করতে পারছি না। আগে যখন আবার আহার দেওয়া হলো, পুষ্টিকর খাদ্য তাকে যখন দেয়া হলো, সাত্বিক খাদ্য যখন তাকে দেয়া হলো, সে আবার ঘর ঘর করে যা সে শুনেছিল গুরুর উপদেশ তার স্মৃতিতে সব আসতে লাগলো, সব সে ঘর ঘর করে বলতে লাগলেন। এইখানে এই যে শরীর রক্ষার প্রয়োজন আছে, এই শরীর রক্ষার জন্য বলছেন আহার যেমন প্রয়োজন, আমরা আহার করি, এই বিষয়ে কিন্তু আমরা একেবারে সচেতন। আহার ছাড়া আমাদের চলে না। একবেলা 2 বেলা 3 বেলা, সুযোগ পেলে বহুবার
যতক্ষণ জাগ্রত থাকি ততক্ষণে যত রকম হাতের কাছে খাদ্য আসুক না কেন, ছোট বড় মাঝারি সব রকম আমরা খেতেই থাকি, জানি আহার শরীরে প্রয়োজন। দেবতার প্রেতাত্মে যজ্ঞ, এই দেহটা পুরা দেবতার দান। দেবশক্তি আমাদের ইন্দ্রিয়ে অঙ্গে অঙ্গে না থাকিলে কোনো ইন্দ্রিয় কোনো কাজ করতে পারবে না। চক্ষুর দেবতা আছে, হাতের দেবতা আছে, পায়ের দেবতা আছে, মনের দেবতা আছে, সকল ইন্দ্রিয়ের দেবতা আছে। এই দেবতার শক্তিতে আমাদের ইন্দ্রিয়গুলো সক্রিয় থাকে। এত ব্যতীত সনাতন ধর্মে যে 12 মাসে 13 দেবতার পূজা হয়, সব দেবতার আশীর্বাদ লাভের জন্য দেব পূজা করতে হয়। তবে যে দেবতার প্রেতার্থে যেমন যজ্ঞ করা প্রয়োজন, জগতের হিতার্থে দান করাও প্রয়োজন। মানুষ সচেতন প্রাণী, কেবল পশুর মতো নিজে আহার করব, নিজে সুখে থাকব, স্বার্থপর প্রাণী হয়ে বিচরণ করা মানুষের ধর্ম নয়। প্রত্যেক মানুষের নিজের কল্যাণের সাথে সাথে জগৎ কল্যাণ, সমাজ কল্যাণ, প্রতিবেশী কল্যাণ, সকলের কল্যাণ চিন্তা করা কর্তব্য। এখানে একটা বাণীতে আছে, অপরের সুখ শান্তির অনুকূল ভাবনায় নিষ্মঙ্গলের প্রসূতি। আমি যদি অপরের কল্যাণ করতে পারি, সেটা ভগবান আমাকে রিটার্ন করে দেবে, পরপর আমারই কল্যাণ হবে। যদিও আমি সেটা চাই না, আমি নিঃস্বার্থ মানুষের কল্যাণ করছি, দান করছি, তথাপি ভগবান তাকেও সেভাবে তার মঙ্গল কামনা করে থাকেন। তো বলতে যেরূপ শরীরের জন্য আমরা আহার গ্রহণ করি, দেবতা কৃপালাভের জন্য যজ্ঞাদি করে থাকি, জগতের মানুষের মঙ্গল কামনার্থে দান করে থাকি, সেইরূপ এই জায়গায় থেমে থাকলে চলবে না। বলতে সেইরূপ দেহ মন ইন্দ্রিয়ের শুদ্ধার্থে তপস্যা করা প্রয়োজন। আমাদের দেহের উন্নতি প্রয়োজন, মনের উন্নতি প্রয়োজন, ইন্দ্রিয়ের উন্নতি প্রয়োজন, শুদ্ধ প্রয়োজন। দেহ মন ইন্দ্রিয়ের শুদ্ধির জন্য তপস্যা করা প্রয়োজন। সকল কর্মের মধ্যে মানব জীবনে এই 4টি প্রধান কর্ম, যে কর্মগুলো একটিরও অভাব হলে মানব জীবন স্বয়ং সম্পূর্ণ নহে। এখন আমরা দেহ রক্ষার্থে তো আহার করি, দেহ রক্ষাতে আমরা বহুবিধ আহার করি, বহু রকম আহার করি। কোন আহার স্বাস্থ্যসম্মত, কোন আহার করলে আমার দেহ মন ইন্দ্রিয় শুদ্ধ হবে? কেননা উপনিষদে লেখা আছে, আহার শুদ্ধি সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবাস্মৃতি। আহার যদি শুদ্ধ হয়, আপনার মন বুদ্ধি ইন্দ্রিয়, সত্য মানে অন্তঃকরণ, আমার মন বুদ্ধি ইন্দ্রিয় বুদ্ধি এগুলো শুদ্ধ হবে। আর আমার মন বুদ্ধি যদি শুদ্ধ হয়, আমার মধ্যে আত্মস্মৃতি জাগ্রত হবে। অশুদ্ধ বুদ্ধিতে, অশুদ্ধ মনে ভগবানের স্মৃতি, আত্মস্মৃতি জাগ্রত থাকে না। মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে। আমরা গান করি না, ভবসাগর তার নকার নহে, শেষের দিকে আছে মহিমা তব গোচর শুদ্ধ মনে। তোমার মহিমা তার কাছেই অনুভব হয় যার মন শুদ্ধ থাকে। তো মনের শুদ্ধির জন্য আহারের একটি বিশেষ ভূমিকা রয়ে গেছে। যারা রাজসিক তামসিক আহার করে, তাদের মন বুদ্ধি তত শুদ্ধ নহে। তা বলছে আহার শুদ্ধি সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবাস্মৃতি। গীতায় ভগবান কি বলেছেন?
আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরারিদ্যা আহার সাত্বিক প্রিয়া। সাত্বিক আহারের বর্ণনা দিয়েছেন। এখানে ডাইরেক্ট বলেনি এই খাবারগুলোর আমিষ, এই খাবারগুলোর নিরামিষ, এটা বলেনি, কিন্তু এর অর্থবিশ্লেষণ করতে গেলে এগুলো এসে যায়। কি বলছেন? যে খাদ্য দ্বারা তোমার আয়ু বৃদ্ধি হয়, তোমার সত্ত্বগুণ সাত্বিক গুণ বৃদ্ধি হয়, আয়ু সত্য, তোমার মনের চঞ্চলতা কমে যায়, অস্থিরতা হ্রাস পায়, বিক্ষিপ্ততা দূরীভূত হয়। যার মনের মধ্যে ক্ষিপ্ততা, বিক্ষিপ্ততা, মৌরতা, অস্থিরতা থাকে না, সে মন স্থির হয়ে থাকে। তাহলে আয়ু, যে আহারেটা তোমার আয়ু বৃদ্ধি পাবে, সত্ত্বগুণ তোমার মধ্যে সাত্বিক গুণের লক্ষণ প্রকাশ পাবে। সাত্বিক গুণের লক্ষণ গীতায় ভগবান ৪র্থ অধ্যায়ে বলে দিয়েছেন। যখন দেহের ইন্দ্রিয়ের দ্বারে জ্ঞানের প্রকাশ পায়, প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা কি প্রকাশ পাচ্ছে? ঈশ্বরের চেতনা, ঈশ্বরের ভাবনা, ঈশ্বর চিন্তন, ঈশ্বর অনুরাগ, ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রতি ভালোবাসা, ঈশ্বর প্রতি টান, দেব দেবতার প্রতি একটা আকর্ষণ, একটা ভালো মন, ভালো ব্যবহার, ভালো চিন্তা, ভালো সংকল্প, ভালো দৃষ্টি, ভালো কর্ম তার দ্বারা সম্পাদিত হয়। এগুলো সাত্বিক আহার। আয়ুষ বল, শরীরের মধ্যে সাত্বিক শক্তি উৎপন্ন হয়, যে শক্তির দ্বারা ঈশ্বরের কার্য করতে সমর্থ হয়। আরোগ্য, নিরোগ থাকে। সুখ প্রীতি বিবর্ধনা, সুখ লাভ হচ্ছে খাদ্য গ্রহণে, সুখ লাভ হয়, প্রীতি হয়, দিন দিন রুচি বর্ধিত হয়। স্নিগ্ধ আহার, যেগুলো স্নিগ্ধ আহার, রসালো আহার, স্থিরা মানে পুষ্টিকর আহার, কদর্য আহার মানে যে আহার হিংসার দ্বারা গৃহীত হয়, সেগুলো হলো কদর্য আহার। হিংসার দ্বারা যে খাদ্য তৈরি হয়, যেমন মাছ, মাংস, ডিম, এগুলো হিংসার দ্বারা তৈরি হয়, তাই এগুলো কদর্য আহার। এই কদর্য আহার সাত্বিক আহার হতে পারে না। স্থিরা মানে পুষ্টিকর আহার, কদর্য আহার নেই। ঋদ্ধা, কদর্য আহার শুদ্ধ আহার হয়। ভগবান এগুলো পুষ্টিকর, এগুলোকে বলেছেন সাত্বিক আহার। তো শরীরের উন্নতির জন্য, মনের উন্নতির জন্য, মনের শুদ্ধতার জন্য আমাদেরকে এই আহার নির্বাচনটা ঠিকঠাকভাবে করতে হয়। আহার নির্বাচন ঠিকঠাক না হলে আমাদের মন বুদ্ধি চিত্তের অশুদ্ধতা থেকেই যায়। মন বুদ্ধি, অশুদ্ধ মন বুদ্ধি নিয়ে ঈশ্বরের আকর্ষণ অনুভব হয় না। আমি যত ভগবানের আকর্ষণ অনুভব করব, ভগবানও আমার প্রতি তত আগ্রহশীল হবে, অনুগ্রহশীল হবে। আমার আগ্রহ দ্বারা, ভক্তের আগ্রহের দ্বারা, শিষ্যের আগ্রহের দ্বারা ভগবানের অনুগ্রহ শক্তি বর্ষিত হয়ে থাকে। তাই এখানে আহারের ব্যাপারটা খুব সাবধানভাবে গৃহবাসীদের, যারা ঈশ্বরের পথে চলতে চায়, ঈশ্বরের কৃপা লাভ করতে চায়, ভালোভাবে জীবনযাপন করতে চায়, শুদ্ধ জীবনযাপন করতে চায়, আদর্শ জীবনযাপন করতে চায়, নৈতিক জীবনযাপন করতে চায়, শান্তিময় জীবনযাপন করতে চায় এবং জীবনের লক্ষ্যকে ঈশ্বর এটা মনে প্রাণে গ্রহণ করেছেন, স্থির করেছেন, বুদ্ধির দ্বারা নিশ্চিত করেছেন, তাদের অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। কেবল বস্তু নির্বাচিত হলেই সাত্বিক আহার হয় না। আহারের উৎস আমার শুদ্ধ কিনা, আহার প্রস্তুত প্রণালী শুদ্ধ কিনা, আহার বিতরণ শুদ্ধ কিনা, এর উপরও আহারের সাত্বিক অসাত্বিকতা নির্ভর করে। বাবাজি বলতেন, মায়ে যে ঝগড়া করে
যে ছেলেকে মা পরিবেশন করে সেই ছেলেকে অপর ছেলের সঙ্গে গিয়ে ঝগড়া শুরু করে দেয়। কি বললেন? মাই যেয়ে ঝগড়া করে, মানে ঘরে ঝগড়া হয় না, এ ফাঁকে ছেলে খেতে হচ্ছে, মা খেতে দাও, বা এই ঝগড়া করতে করতে গালি দিতে দিতে ছেলেকে পরিবেশন করলো, ছেলে টুকটাক করে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পর গিয়ে সে আর দুজনের ঝগড়া লাগিয়ে দিল। তাহলে পরিবেশনেরও একটা ভূমিকা এখানে আছে। মাই দিয়ে ঝগড়া করে, যে মা ছেলেকে পরিবেশন করে সেই ছেলে খেয়ে অন্য ছেলের সঙ্গে ঝগড়া করে। গুরু নানকের একটা সুন্দর দৃষ্টান্ত আছে এই ব্যাপারে, আহারের সাত্বিকতার ব্যাপারে। একবার গুরু নানক কোন এক গ্রামে শিষ্য বাড়ির উদ্দেশ্যে সেই গ্রামে পদার্পণ করলেন। পথের মধ্যে দেখা হলো তার এক ছাসা শিষ্য, তার ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সব রকম শিষ্য আছে। তো গুরুদেবকে হঠাৎ করে দর্শন করে চাষা খুব আনন্দ বোধ করলেন, প্রণাম করলেন, খুব আগ্রহের সহিত বললেন, গুরুদেব আপনি অনেক বছর পর আমাদের গ্রামে পদার্পণ করেছেন, আজকে আমার ঘরে আপনার সেবা হোক এই প্রার্থনা করছি, আপনি দয়া করে এই চাষা গরিব শিষ্যকে বিমুখ করবেন না। বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ঘরে দুপুরবেলা সেবা নিতে আসবো। এরপর গ্রামের মধ্যে জানাজানি হয়ে গেল, গ্রামের জমিদার এসছে, জমিদারও সেই গুরু শিষ্য, গুরু নানকের শিষ্য, সবাই এসেছে। গুরু নানকের জমিদার খুব আপ্যায়ন করে জমিদার বাড়িতে গুরুদেবকে নিয়ে গেছেন। জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার পর জমিদার বললেন, গুরুদেব আজকে এখানেই আপনার সেবার আয়োজন করেছে, আপনি এখানেই সেবা নেবেন। বলে, না বাবা, তোমার এখানে রাত্রিবেলা সেবা নেব, আমি দিনের বেলা আমার এই চাষা শিষ্যকে কথা দিয়েছি। বলে, গুরুদেব আমি জমিদার, এই পাড়াতে এসে গ্রামে এসে আমার বাড়িতে আপনি সেবা না করে যদি অন্য বাড়িতে সেবা করেন আমার মান সম্মান কোথায় যাবে? বলে, না আমি তো কথা দিয়েছি, আর তাকে যখন কথা দিয়েছি তার এখানে যদি সেবা না করে সে তো বড় কষ্ট পাবে। জমিদার বলছেন, আমার কষ্টটা আপনি দেখলেন না, আমি যে কত কষ্ট পাচ্ছি আপনাকে সেবা না দিয়ে। আসলে জমিদার সেবা করেছেন অহংকারের সেবা। হ্যাঁ, তিনি জমিদার, তার বাড়িতে সেবা না করলে লোকে কী বলবে, তার ইগো তো লাগবে, তার অহংকার, মানে যেন তেন প্রকারে না চাইছেন গুরুদেবকে তার বাড়িতে, জমিদার বাড়িতে সেবা করানোর জন্য। গুরুদেব ব্যাপারটা মনে মনে বুঝলেন, আচ্ছা আমি কারো বাড়ি যাব না, আমি দুপুরবেলায় অমুক বৃক্ষতলায় বসবো, এই বাড়ি থেকেও চাষা বাড়ি থেকেও আমার জন্য আহার আসবে, জমিদার বাড়ি থেকেও আমার কাছে আহার আসবে, আমি আহার পরীক্ষা করে দেখব কোনটা সাত্বিক আহার, সেটা আমি গ্রহণ করব। রাজা ওই জমিদার খুব খুশি হয়ে গেছেন, বলে, গুরুদেব চিন্তা করবেন না, আমি ভালো পণ্ডিত ব্রাহ্মণ দিয়ে রান্না করাবো, ঘি দিয়ে লুচি ভাজাবো, গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করাবো, গঙ্গা জল ছাড়া অন্য কোনো জল আপনার এখানে দেওয়া হবে না, পায়েস মিষ্টান্ন যা যা প্রয়োজন আমি সব করাবো। বলে, তাই হোক, কিন্তু আমি বিনা পরীক্ষায় আহার গ্রহণ করব না। কথাটা পাড়ার মধ্যে গ্রামের মধ্যে জানাজানি হয়ে গেল, সবাই আহার পরীক্ষা কীরকম দেখার জন্য উৎসুক, সবাই একেবারে বিশাল মানুষের ভিড় হলো। দুপুরবেলা গড়িয়ে আসলো, ও চাষা, তার তো ঘরে গরিব চাষা, তেমন খাদ্য নেই, সে কষ্ট করে মোটা মোটা চারখানা রুটি, একটু ঘোল, একটু মাখন, একটি শস্য শাক নিয়ে গামছা দিয়ে বেঁধে গুরুদেবের জন্য একটা কলা পাতা নিয়ে গুরুদেব আহার আনলেন। গুরুদেব বলছে, ওখানে রেখে দাও, জমিদারের আহার আসুক। এবার জমিদার তো বিশাল ব্যাপার, গুরুদেবের আহার বলে কথা, একেবারে সামনে ব্রাহ্মণ দিয়ে গঙ্গা জল ছিটাচ্ছে, আর মাথায় করে সোনার পাত্র একের পর এক আসছে, সোনার পাত্রে জল, সোনার পাত্রে পায়েস, সোনার পাত্রে আপনার গরম গরম ঘি দিয়ে ভাজা কি বলে মালপোয়া, একেবারে বেলাহি কাণ্ড। এইসব দেখে ওই চাষা ভক্ত কান্না শুরু করে দিলেন, আমার খাবার গুরুদেব তো খাবে তো দূরের কথা কোলেও দেখবে না, এত মন্ড মিঠাই পুষ্পান্ন আহার ত্যাগ করে গুরুদেবকে আমার এই মোটা মোটা বাজরার আটা রুটি খাবে,
এবার সবাই দেখতে লাগলো, আহার পরীক্ষা করবেন গুরুদেব, এটা কীরকম আহার পরীক্ষা, তারপরে কীরকম। এবার গুরুদেব ডান হাতে নিল রুটি, বাম হাতে নিল মালপোয়া। মালপোয়া এরকম যখন চাপ দিল, মালপোয়া থেকে পড়ছে পোঠা পোঠা রক্ত, রুটি থেকে পড়ছে পোঠা পোঠা দুধ। বলো অশুদ্ধ আহার, এই আহার গ্রহণ করা যাবে না। আমার এই চাষা ভক্ত, সে মাথার গাম পায়ে পেলে চাষ করে সৎ পথে উপার্জন করে যেটুকু আহার সংগ্রহ করেছেন সেটা সাত্বিক। আর রাজা, তোমার যে ধন, সে গরিব ক্ষেত মজুর মানুষের মাথার উপর তাদের রক্তচোষা ট্যাক্স কর নিয়ে তুমি ফুলে ফলে একবারে তুমি দামি ধনী হয়ে গেছো। তোমার এই আহার অশুদ্ধ, এটা গ্রহণ করা যাবে না। এই জন্যই বলা হচ্ছে কেবল নিরামিষ আহার গ্রহণ করলে হবে না, ওগুলোর উৎস মানে এগুলো আহার সাত্বিক কিনা এটাও দেখা দরকার। তা তো হবে না, তা তো আহার সাত্বিক হবে না। গীতায় ভগবান বলে দিয়েছেন, দেবদত্ত অন্ন দেবে না করি অর্পণ, ভোগ করে যেই তার যোগ্য আচরণ। আমি যদি অন্নটা দেবতার ভোগ না লাগাইয়ে খাই, সেটাও সাত্বিক হবে না। যে অন্ন দেবতাকে ভোগ না দিয়ে, ঠাকুর করে ভোগ না দিয়ে নিজে খায়, সেটাও সাত্বিক হতে পারে না। সুতরাং আহার সাত্বিক হতে হলে দ্রব্য, যেমন গীতায় অনেকে বলবেন ঠিক আছে মাছ মাংসের মধ্যে এগুলো আঘাতজনিত হিংসাজনিত আহার। আমি যে জমি থেকে ক্ষেত থেকে যে সবজিগুলো কর্তন করি, ওগুলোর কি প্রাণ নেই? ওগুলোরও তো প্রাণ আছে। ওই প্রাণ যদি ওই দ্রব্য যদি নিরামিষ হয়, এই দ্রব্যগুলো দোষবহ কেন হলো, তাই না? অনেকের জিজ্ঞাসা এটা। নিরামিষ আহারগুলো তো ওইগুলোর মধ্যেও তো প্রাণ আছে, শাকসবজিরও তো প্রাণ আছে। হ্যাঁ, তাহলে গাছগুলো বৃদ্ধ হচ্ছে কী করে, কোনো ফুল হচ্ছে কী করে, কোনো ফল হচ্ছে কী করে, বাড়ছে কী করে, এগুলোরও প্রাণ আছে। হ্যাঁ, এগুলোরও প্রাণ আছে। এই জন্য ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা প্রয়োজ্যতি। এখানে ভগবান বলেনি মৎস্য মাংস এসব কথা বলেনি। পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা প্রয়োজ্যতি। যে ভক্ত আমাকে এই পত্র পুষ্প ফল এই দ্রব্যগুলো নিবেদন করে এবং আমি সেটা সূক্ষ্মভাবে গ্রহণ করি, সেটার যে প্রসাদ গ্রহণ করে সেটা হবে সাত্বিক। ইনি অনুমোদন দিয়েছেন, অপেক্ষাকৃত অনুমোদন দিয়েছেন। কারণ আমাদের শরীর প্রাণকে বক্ষণ করে জীবিত থাকে। তো এই যে প্রাণ অধিক কষ্টদায়ক, কষ্টকর, দুঃখদায়ক, সে প্রাণ ত্যাগ করতে বলা হয়েছে। আর এইসব প্রাণ তো অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। আর আমরা ভগবানকে, আমরা নিরামিষ আলু পটল খাচ্ছি না, আমরা ঠাকুরের প্রসাদ পাচ্ছি। দ্রব্য খাচ্ছি না, আলু পটল ঝিঙা খাচ্ছি না, মাছ মাংস, এগুলো তো ঠাকুরের প্রসাদ নিবেদিত হয়ে সে প্রসাদ পাচ্ছি। আমরা প্রসাদ জ্ঞানে গ্রহণ করতে বলেছেন। এই জন্য বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমি ভক্তা প্রয়োজ্যতি। এই জন্য বলা হয়েছে। এগুলো নিবেদন করার জন্য ভগবান আদেশ দিয়েছেন। ভগবান যেটা আদেশ করেছেন সেটাই গ্রহণ করতে আমাদের হবে। এই জন্য বলছেন এই আহার, এই শরীর রক্ষার্থে যদি আমরা এই শুদ্ধ আহার গ্রহণ করি, সাত্বিক আহার গ্রহণ করি, আমাদের মধ্যে আমাদের বুদ্ধি শুদ্ধ হবে, আত্মস্মৃতি জাগ্রত হবে। আমি কে তখন বুঝতে পারবো আমি কি শরীর অতিরিক্ত অন্য কিছু। এই জন্য আহারের সঙ্গে মানব জীবনের সাধনার সঙ্গে এটা গভীর তাৎপর্য এবং সম্পর্ক রয়ে গেছেন। উপনিষদও এই কথাটা ঘোষণা করেছেন। তারপর বললেন কি, দেবতার কৃতার্থে যজ্ঞ। প্রত্যেক মানুষের উচিত দেবতার কৃতার্থে যজ্ঞ করা। এই যে প্রত্যেক গৃহস্থের পঞ্চসুনা নিবারণের জন্য 5টি যে হত্যার স্থান আছে, পঞ্চসুনা থেকে মুক্তি পাওয়ার জন্য পঞ্চবিধ যজ্ঞ প্রত্যেক গৃহস্থের কর্তব্য করা। এটা কি কি? দেবযজ্ঞ,
তারপর হচ্ছে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃ বা অতিথি যজ্ঞ। হ্যাঁ, বলছেন কি অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন করা, দেব দেবতার পূজা করা এবং তাদের অর্চনা করা, এটা হচ্ছে দেবযজ্ঞ। আর পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ, সে উদ্দেশ্যে ব্রাহ্মণকে দান, সে উদ্দেশ্যে বালকাদি ভোজন, সে উদ্দেশ্যে জ্ঞাতুকুলকে ভোজন করানো, এগুলো হচ্ছে পিতৃযজ্ঞ। অধ্যায়নং বা অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণং, বলিভূত হোমোদৈবটি যজ্ঞ অতিথি পূজনম। আর নানা দেবতার পূজা করা, পঞ্চ উপচারে, দশ উপচারে, ষোড়শ উপচারে নানা দেব দেবতার পূজা করা হলো দেবযজ্ঞ। আর আশেপাশে কাক পক্ষী, এদেরকে প্রতিদিন কিছু কিছু আহার নিঃস্বার্থে দান করা, গো সেবা করা, পশুপালন, এগুলো হচ্ছে আপনার বৃক্ষে জল দান। যারা বৃক্ষে জল দান করে সেটাও ভূতযজ্ঞ। বৃক্ষে জল দান করা, পশু প্রাণীকে আহার নিবেদন দান করা, বা নিজের ঘরের মধ্যে আহার পশু পালন করা, এগুলো। এবং আপনার ঘরে ঠিক আছে পশু পালন নেই, আপনার গরু ছাগল নেই, যেখানে গরু ছাগল আছে সেখানে তাদের জন্য আহার প্রেরণ করা, তাদের জন্য আহারের ব্যবস্থা করা, এটাও হয়ে যায় ভূতযজ্ঞ হয়ে যায়। প্রতিদিন ঘরের আশেপাশে কাক পক্ষী থাকে, তাদের জন্য কিঞ্চিত আহার প্রতিদিন দিয়ে দেওয়া, মুড়ি চনা এসব দিয়ে দেওয়া। জলাশয় থাকলে জলের মধ্যে মাছ থাকে, মাছ তাদের উদ্দেশ্যে আহার দেওয়া, এগুলো সবই হচ্ছে ভূতযজ্ঞ। নিঃস্বার্থভাবে এটা হয়ে থাকে। আর হচ্ছে নৃযজ্ঞ, অতিথি অভ্যাগত যারা আসেন। এখানে অতিথি বলতে কুটুম্ব নয়, যাকে আমি নিমন্ত্রণ করে আনি তারা অতিথি নয়। যারা আমাকে না জানিয়ে আমার গৃহে আসেন তাদেরকে বলা হয় অতিথি। অতিথি দেব ভব, আমাদের বেদের অনুশাসন হলো অতিথি তোমার দেবতা। এই ঘরের দুয়ারে এই যে রোগী রূপে আসে, বালক রূপে আসে, অসমর্থ ব্যক্তিরূপ ধারণ করে আসে, এগুলো সব ভগবানের রূপ। বলা অতিথি তোমার নারায়ণ। অতিথি এই জন্য প্রতিদিন অতিথি যজ্ঞ, অতিথিকে দান করার জন্য, অতি কিছু দেওয়ার জন্য করে একটা অংশ প্রস্তুত রাখতে হয়। তো এগুলো বলা হচ্ছে আপনার যজ্ঞ, পঞ্চযজ্ঞ। এছাড়া নিজের আত্মকল্যাণের জন্য জপযজ্ঞ, যজ্ঞানাং জপযজ্ঞস্মি, নিয়মিত জপ সাধন করা, ইষ্টমন্ত্র জপ করা, মনে মনে ইষ্টমন্ত্র জপ করা। যেটা আমার সবার প্রথমে আছে, নীরবে স্বরূপে জ্ঞানয় মুখ্য জপ। জপ করতে করতে জপার্থ ভাবনা করা এবং আমিকে সে স্বরূপ চিন্তন করা, এগুলো হচ্ছে উত্তম জপ করা। এবং এরপর যারা মুক্তি লাভ করতে চায় তাদের জন্য হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞানযজ্ঞ, আত্মজ্ঞান লাভ করে যে সাধনা, সে সাধনার সঙ্গে নিজেকে নিযুক্ত রাখা। এই গৃহস্থদের পঞ্চযজ্ঞ, মনের উন্নতির জন্য জপযজ্ঞ, আর মোক্ষার্থীদের জন্য জ্ঞানযজ্ঞ। গীতায় ভগবান বলছেন জ্ঞানযজ্ঞ হল শ্রেষ্ঠ যজ্ঞ, শ্রেয়াং দ্রব্যময়া যজ্ঞ জ্ঞানযজ্ঞ বরং তপ। দ্রব্যযজ্ঞ হতে জ্ঞানযজ্ঞ অধিক উত্তম, কেননা জ্ঞানের সমান পবিত্র কিছু নাই। জ্ঞান এবং জ্ঞানের জ্ঞানী সর্বকর্মাণি ভস্মসাৎ করিতে অর্জুন। যার মধ্যে আত্মজ্ঞানের সাধনা আছে, আত্মজ্ঞান লাভ করেন, তার কর্ম সংস্কার চিরতরে বশীভূত হয়ে যায়, কর্মফল থেকে সে মুক্ত হয়ে যায়। তা বলছেন এই যজ্ঞগুলো করা প্রয়োজন। এবার হলো জগতের হিতার্থে দান। এখানে বলে দিয়েছেন দান করলে কি হয়? দান করলে ধর্ম উৎপন্ন হয়। দানেন উৎপত্তি ধর্ম, দয়া ধর্ম প্রবর্ততে, ক্ষময়ং স্তপতে ধর্ম, লোভ ধর্ম বিনশ্যতি। দান করা কর্তব্য, স্বার্থ ত্যাগ করে দান করা কর্তব্য। নিঃস্বার্থে
দাতব্যম বলেছেন, দান করা কর্তব্য, গীতায় বলে দিয়েছেন দাতব্যমিতে দানম দিয়তন উপকারিণী দেশকালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্থিতম। এমন ব্যক্তিকে দান করতে হবে যে আমারকে উল্টা কিছু দিতে না পারে, অনুপকারিণী যে আমার উপকার করতে না পারে। হ্যাঁ, আমরা যে পরস্পরের আত্মীয় স্বজনের মধ্যে দ্রব্য বিনিময় করে এগুলো দান বলা হয় না, কারণ আমি দিলে তিনিও দিচ্ছেন, আমি খাওয়ালে তিনিও খাওয়াচ্ছেন, এগুলো দান নয়। দিয়ত অনুপকারিণী, এমন ব্যক্তিকে দান করতে হবে যে পাল্টা আমাকে কিছু দিতে পারবে না। দাতব্য, এটা কর্তব্য, দান করা মানব জীবনে এসে এ দান করা কর্তব্য। হ্যাঁ, বলছে কাকে দেশ ও কাল পাত্র থেকে দান করা কর্তব্য। দেশ, উত্তম দেশ মানে কি? পুণ্য তীর্থস্থান, পুণ্যস্থানে, পুণ্যাশ্রমে, কাল পুণ্য কালে, গ্রহণাদি বিভিন্ন পুণ্যতিথিতে, বিভিন্ন পাত্রে, দিন দুঃখী যেমন পাত্র এবং সজ্জন সাধু মহাত্মা বৈষ্ণবেরও পাত্র, এদেরকে দান করা কর্তব্য। দেশ কাল চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্নেহিতম, দান করা আমাদের কর্তব্য। তারপরে দান করাও সেই রূপ বলছেন দেহ মন শুদ্ধার্থের তপস্যা। তপস্যাটা কি? তপস্যাটা কি? গীতায় তো ভগবান বলে দিয়েছেন না যে কায়িক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। শরীর দ্বারা যে তপস্যা হয় তাকে কায়িক তপস্যা বলে, বাক্য দ্বারা যে তপস্যা হয় তাকে বাচিক তপস্যা বলে, মনের দ্বারা যে তপস্যা হয় তাকে মানসিক তপস্যা বলা হয়। দেব দ্বিজ গুরু প্রাগ পূজনম শৌর্য মার্জবম ব্রহ্মচর্য মহিংসা চ শারীরম তপ উচ্চতে, তাকে শারীরিক তপস্যা বলা হয়েছে। দেব দ্বিজ গুরু প্রাগম, দেব দেবতা পূজা, এই যে একটু আগে দেবতা পূজার কথা বলা হয়েছে। হ্যাঁ, কেন আমরা দেবতা পূজা করব? দেবাম ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্ত পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম বৈষ্যত। আমি যদি দেবতা পূজা করি, দেবতাকে যদি সম্বর্ধনা জানাই, দেবতার অর্চনা করি, দেবতাও আমাকে কৃপা করবে। এই জন্য দেবতা পূজা করা প্রয়োজন। বলছে দেব দ্বিজ, দ্বিজ কারা? যাদের দ্বিতীয়বার উপনয়ন সংস্কারের দ্বারা জন্ম হয়েছে। এক কথায় বেদজ্ঞ ব্রাহ্মণ, যারা বৈদিক ব্রাহ্মণ, যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, পণ্ডিত ব্যক্তি। দ্বিজ যারা উপনয়ন সংস্কারের দ্বারা বুঝতে হয়ে, দ্বিজ আজ্ঞা প্রাপ্ত হয়ে নিয়মিত ত্রিসন্ধ্যা করে, অগ্নিহোত্র যজ্ঞ করে এবং যারা বেদ বেদান্ত চর্চা করে, সে বেদজ্ঞ ব্রাহ্মণ, পণ্ডিত, বেদজ্ঞ তপস্বী ব্রাহ্মণ, সবাই দ্বিজ। তো এই জন্য আমাদের বিভিন্ন পূজাতে খুব বলুন, আপনাদের পিতৃশ্রাদ্ধ মাতৃশ্রাদ্ধতে বলুন, বেদজ্ঞ ব্রাহ্মণ কী করা হয়? দান করা হয়। আমার কর্মের বিনিময়ে দেবটা দান নয়, নিঃস্বার্থে আমি কিছু ওকে দান দিলাম। পর্ব উপলক্ষে আমাদের বাড়িতে একটা ভালো অনুষ্ঠান চলতে, সে উপলক্ষে ব্রাহ্মণকে ভোজন করালাম, এইগুলো দান। গুরু বলছে দেব দ্বিজ গুরু, গুরুকে তুমি কী করবে? পূজা করবে। কোন গুরু? গুরু বিভিন্ন মধ্যে বিভিন্ন প্রকার গুরু আছে। প্রথম 5 প্রকার গুরু হলো মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। প্রথম গুরু মাথা, দ্বিতীয় গুরু পিতা, তৃতীয় গুরু জ্যেষ্ঠ ভ্রাতা, চতুর্থ গুরু শিক্ষা গুরু, পঞ্চম গুরু দীক্ষা গুরু। এটা হচ্ছে একটা পঞ্চগুরুর বর্ণনা। এরপর আর 5 প্রকার গুরু আছে। বিভিন্ন মহাত্মারা যে কথাটা বলেন যে 5 প্রকার গুরু কে কে? প্রথমে পিতা মাতা আচার্য 1 নম্বর, ওখানে পিতা মাতা থাকবে, পিতা মাতা আচার্য মানে গুরুদেব, এরা হচ্ছে গুরু। দ্বিতীয় গুরু বলা হচ্ছে আপনার গোমাতা। দ্বিতীয় গুরু গোমাতা। সূর্যনারায়ণ গুরু, কারণ ঘুম থেকে যে উঠে সূর্যনারায়ণকে প্রণাম করতে হয়, তিনি আমাদের গুরু।
সূর্যনারায়ণ, গোমাতা, চতুর্থ গুরু অতিথি। তো যে কোনো অতিথি আসে না, মনে হচ্ছে আজকে আমার চতুর্থ গুরুর দর্শন হলো না। এই জন্য অতিথির এত সম্মান। প্রথম গুরু পিতামাতা আচার্যদেব, দ্বিতীয় গুরু সূর্যনারায়ণ, তৃতীয় গুরু গোমাতা, চতুর্থ গুরু অতিথি, পঞ্চম গুরু অন্ন। শাস্ত্রকারকার জানিয়েছেন অন্ন, অন্ন ব্রহ্ম। এই চক্কে অন্ন ব্রহ্ম না দেখে যে জন পাপময় স্বেচ্ছাচারী পিতা পাপময় জীবন, তার গীতে বলা আছে অন্ন ব্রহ্ম। অন্ন মানে কি? ওই কেবল ওই ভাতকে অন্ন বলা হচ্ছে না, অন্যের ব্যাপকত্ব। বলে এই জগৎ, ভগবান যখন সৃষ্টি করতে শুরু করলেন, প্রথমেই তিনি কি করলেন? তপসা চিয়তে ব্রহ্ম তত অন্নং জায়তে। যখন ভগবান এই জগৎ সৃষ্টি করতে শুরু করলেন, প্রথমে অন্ন সৃষ্টি করলেন। অন্ন হতে প্রাণ মন তথা লোক, বিভিন্ন লোকাদি সৃষ্ট হয়েছে, পঞ্চভূতাদি সৃষ্ট হয়েছে। বলতে যে যে বস্তু গ্রহণ করা হয় সেটা যেমন অন্ন, যে খাদক সেও অন্ন। আমাদের ইন্দ্রিয়ের দ্বারা যা যা গৃহীত সব কিছুই অন্ন। তো পঞ্চম গুরু অন্ন। তাই এই জন্য গীতায় বলা হয়েছে দেব দ্বিজ গুরু প্রাগ, তুমি অন্যের নিন্দা করিবে না, অন্যের অপচয় করিবে না, অন্ন নষ্ট করিবে না, অন্ন ধ্বংস করিবে না, নিবেদিত অন্ন গ্রহণ করিবে, অনিবেদিত অন্ন গ্রহণ করিবে না। এই জন্য আমাদের সনাতন ধর্মে অন্নের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা সদাচারী গৃহ, যারা কদাচারী নয়, সদাচারী যারা গৃহ, তারা এই অন্নের মর্যাদা দান করে থাকে। এটা পঞ্চম গুরু। এই দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, যারা জীবনমুক্ত পুরুষ, মুনি ঋষি তপস্বী, এরা হচ্ছেন প্রাজ্ঞ। পূজনম শৌচ মার্জনম, ওদের দেবতার পূজা করবে, গুরু পূজা করবে, অতিথিদের পূজা করবে, প্রাজ্ঞজনের পূজা করবে, দ্বিজগণের পূজা করবে, আর শৌচাচার রক্ষা করবে। বাহিরে জলের দ্বারা এবং অন্তরকে পবিত্র রাখা, পাপ চিন্তা না করা, পরের অনিষ্ট চিন্তা না করা, ভোগ বুদ্ধি ত্যাগ করা, এগুলির দ্বারা আমাদের অন্তর সুচিতা লাভ করে। বলছে আর জীবন সরল থাকবে, মনের মধ্যে যেন কোনো গরলতা আশ্রয় না করে, মন মুখ এক করেই যেন জীবন যাপন হয়। আমি কাউকে মনে একরকম কথা বললাম, কার্য করলাম আরেক রকম, এরকম যেন না হয়। তবে দেব দ্বিজ গুরু প্রাগ পূজনম শৌর্য মার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপ উচ্চতে। ব্রহ্মচর্য পালন করা, ব্রহ্মচিন্ত করা, অষ্টমৈথুন বর্জন করা, অষ্টমৈথুন বর্জন করাকে ব্রহ্মচর্য বলা হয়। অষ্টমৈথুন কি? শরণং কীর্তনং কেলি, তারপর শরণং কীর্তনং কেলি প্রক্ষণং গুজ্জ ভাষণ, অর্থাৎ মনে মনে কোনো অপর স্ত্রী নারী সম্পর্কে তাকে স্মরণ করা, তার গুণগান করা, তার সঙ্গে হাইট্য মস্কারি করা, তাকে ঘন ঘন দেখার অভ্যাস করা, তার সঙ্গে গুজ্জভাষণ করা, তার সঙ্গলাভের সংকল্প করা এবং চেষ্টা করা পরে মিলন করা, এগুলো সব ব্রহ্মচর্য হানিকর। তবে অষ্টমতুন যে বর্জন করে যে গৃহস্থ, সে সঠিক ব্রহ্মচর্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে ব্রহ্মচিন্তন করে। আমার সরকার বাণী আছে, যিনি অটুট বিদ্যধারী তিনি কাটি ব্রহ্মচারী, এমন জ্যোতির্গম উপায় নিয়ে সন্ধান, দেবতাও করিত তার চরণ সেবন। এই জন্য অষ্টমতুন ত্যাগ করা হলো ব্রহ্মচর্য সাধন করা। আর কি বলছেন? দেব দ্বিজ গুরু প্রাগ পূজনম শৌর্য মার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপোচ্যতে। এটা হচ্ছে শারীরিক তপস্যা। শারীরিক তপস্যার মধ্যে আরও আছে,
দেবতার পূজা করা বলে দিয়েছেন। নিয়মিত যোগাসন করা, এই শরীর দ্বারা গুরু সেবা করা, এই শরীর দ্বারা দেবতার সেবা করা, এই শরীর দ্বারা পিতামাতার সেবা করা, এই শরীর দ্বারা জনগণের সেবা করা, এই শরীর দ্বারা পাড়া প্রতিবেশীর সেবা করা, পরার্থে নিজের স্বার্থ চিন্তা ত্যাগ করে কর্মগুলো করাও শারীরিক তপস্যার অন্তর্গত। বাচনিক তপস্যা অনুদ্বেগং করং বাক্যং সত্যং প্রিয়হিতং যজৎ সদ্বয়বসরং চৈব ভাবয়ং তব উচ্যতে। আমাদের এই বাক্য অর্থাৎ বাক্য দ্বারাই মানুষ নন্দিত বা অভিনন্দিত হয়, বাক্য দ্বারাই মানুষ ঘৃণিত হয়। আমি যদি অন্যের সঙ্গে সদ্ব্যবহার করি, তিনিও আমার সঙ্গে সদ্ব্যবহার করবেন, মিষ্টি বাক্য ব্যবহার করবেন। আমি যদি অন্যের সঙ্গে মধু কথা বলি, তিনি আমার সঙ্গে মধুর ভাষায় কথা বলবেন। আমি যদি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য গালি গালাজ করে কথা বলে, সেও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য গালি গালাজ করে কথা বলবে। তবে যে অনুদ্বেগ করং বাক্য, এমন বাক্য বলিও না অন্যের মনে উদ্বেগ সৃষ্টি হতে পারে, কষ্ট হতে পারে, এমন বাক্য বলা উচিত নয়। অনুদ্বেগং করং বাক্য সত্যং প্রিয়হিতং যজৎ, তুমি সত্য বাক্য বলিবে, প্রিয় বাক্য বলিবে, হিতকর বাক্য বলিবে, অহিতকর অকল্যাণকর বাক্য তুমি বলিবে না। নিয়মিত স্বাধ্যায় গীতাদি পাঠ করবে, নিয়মিত ইষ্টমন্ত্র জপ করবে, এগুলো বলা হচ্ছে বাচিক তপস্যা। কারণ আমরা যদি বাচিক, এই ভগবান আমাদের যে মুখ দিয়েছেন, আমরা যে বাক্য দ্বারা কথা বলতে পারি, তার কৃপায়, বাগেন্দ্রীয় দেবতার কৃপায় আমরা যদি এই বাগেন্দ্রীয় দ্বারা দেব দেবতার গুরুজনের স্তুতি করতে না পারি, আমাদের এই বাগেন্দ্রীয় বা আমার জিহ্বাকে বলা হচ্ছে ভ্যাগের জিহ্বা। ব্যাগ মানে ব্যাগ, ব্যাং কী করে শুধু ভ্যাং ভ্যাং শব্দ করে। তার এই জিহ্বা দ্বারা কোনো দেবদেবতার স্তুতি, গুরুজনের স্তুতি হয় না, পরমাত্মার স্তুতি হয় না। তো ভগবান আমাদের জিহ্বা দিয়েছেন, তাই মহাত্মারা বলেন জিহ্বা তোমার মধুর ভাষিনী হোক। জিহ্বা যেন আমাদের মধুর ভাষা প্রয়োগ করে, সেই জন্য হিতকর বাক্য বলা, প্রিয়কর বাক্য বলা, মঙ্গলকর বাক্য বলা আমাদের কর্তব্য। আমরা যদি বাক্য দ্বারা অন্যকে আঘাত করি, সে আঘাত কখনো শুকায় না। বলে অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, বাক্যের আঘাত শুকায় না। এক কাটুরিয়া ছিল, তিনি জঙ্গলে কাঠ কাটত। সেই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সে দেখছে একদিন এক সিংহ বিরাট বিপদে পড়েছে। তার গলার মধ্যে সে কোনো জীবজন্তুকে বক্ষণ করতে গিয়ে সে একটা হাড় তার গলার মধ্যে আটকে গেছে। এখন সে আর গলা থেকে সে হাড় নামাতে পারছে না। তা কাটুরিয়াকে ইঙ্গিত করে বলছে, তুমি ভাই আমাকে এই গলা, এই যে হাড় আটকে গেছে, এটা একটু ছুটিয়ে দাও তোমার এই অস্ত্র দ্বারা। তখন সে বলছে, তুমি তো ভালো হলে আমাকে কে ফেলবে? সে ইশারায় বলছে, আমি তোমাকে ক্ষত করব না, বিক্ষত করব না, আমি উপকারীর উপকার করতে জানি, আমি অপকার করব না। তা এখন সেই কাটুরিয়া ভাবছে, আমি একে গলার হাড় খুলে দিলেও যদি আমাকে বকল করে করবে, আমি না করে দিলেও তো সে আমাকে এভাবে থামা মারবে, তার চেয়ে তার উপকারটাই করে যায়। তো তার কাটুরিয়া তার যন্ত্র দ্বারা ওই হাড়টা সিংহের খুলে দিল। সিংহটা তার চরণে এভাবে মাথা নত করলো এবং বন্ধুত্ব স্বীকার করলো, আজ থেকে তুমি আমার বন্ধু। তাদের ভাষায়, এই জঙ্গলে তুমি অভয়ভাবে বিচরণ করতে পারো, আমি আছি, কোনো ভয় নেই। তুমি আরও গভীর থেকে গভীর জঙ্গলে গিয়ে মূল্যবান কাঠ সংগ্রহ করো এবং প্রতিদিন যাওয়া আসার মধ্যে কাঠুরিয়ার সঙ্গে সিংহের আলাপ হয়, তারা বসে কথাবার্তা বলে। আর সিংহের অভয় পেয়ে কাঠুরিও জঙ্গলের ভিতর গিয়ে মূল্যবান কাঠ কেটে এনে এনে সেও কাঠ বিক্রি করে ধনী হয়ে গেল। তো এগুলো কাঠুরিয়া তার স্ত্রীর সঙ্গে গল্প করে, তো জানো আজকে কার কৃপায় আমার এই টাকা পয়সা হচ্ছে? সিংহের কৃপায়। বলে আমার সিংহ আমার বন্ধু, তার অবৈধতার কারণে আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করে মূল্যবান চন্দন কাঠ থেকে আরম্ভ করে আমি মূল্যবান বহু মূল্যবান কাঠ সংগ্রহ করতে পারি। তো স্ত্রী বলল, আমি তো জীবনে সিংহ দেখিনি, তোমার বন্ধুকে একবার আমাদের এখানে নিয়ে আসো না। কেন এরকম উপকারের কথা শুনলে কার না ইচ্ছা হয় দেখতে। তখন
কাঠুরিয়া ঠিক আছে আমি বলবো। পরের দিন সিংহ গিয়ে বললেন, আমার স্ত্রী আপনাকে দেখতে চেয়েছেন, আপনি কি আমাদের এখানে আসবেন? বলে, দেখো আমি যেতে পারি, তোমার স্ত্রী যেন আমাকে দেখে কেন অবহেলা না করে, এমন কোনো ভাষা প্রয়োগ না করে যেন আমার মনে কষ্ট হয়। বলে, না না, কি বলুন, আপনার দৌলতে আমরা এখন অনেক ধনবান, আমাদের অনেক পয়সা হয়েছে, এসব কিছু করবে না। বলে, ঠিক আছে। হঠাৎ করে একটি সিংহ চলে আসলো। এখন সিংহ এসে তাকে বসতে দিয়েছে কাঠুরিয়া, তার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে গেছে, বাজারে গেছে, কিছু মাছ টাছ মাংস কিনে আনবে। এখন বনের সিংহ, তার শরীরে তো অনেক দুর্গন্ধ থাকে। এবার কাঠুরিয়া স্ত্রী হু 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 করতে লাগলো, দুর্গন্ধ সহ্য করতে পারছে না, তাদের ছোট ঘর। এটা সিংহ বুঝতে পেরেছেন, সে নীরবে বনের মধ্যে চলে গেলেন। কাঠুরিয়া এসে জিজ্ঞেস করছে, কোথায় আমার বন্ধু, কোথায়? বলে, তোমার বন্ধু চলে গেছে। নিশ্চয় তুমি কিছু খারাপ কিছু বলেছেন? বলে, খারাপ কিছু বলিনি, আমি শুধু এরকম তার বন্ধু দুর্গন্ধ লাগছে, আমি একটু আপুস টুপুস করেছিলাম। বলে, এই তো শেষ, এবার দেখো কালকে আমার আর জীবন রক্ষা নেই, কালকে আমি বনে গেলে আমাকে খেয়ে ফেলবে। তবু পরের দিন কাঠুরিয়া গেল, ভয়ে ভয়ে গেল। সিংহর আজকে আর দেখা নাই। একদিন দেখা নেই, দুদিন দেখা নেই, 3 দিন দেখা নেই, 4 দিনের দিন সিংহ আসলো। এসে বলল, একটা কাজ করো, তোমার এই কুটা দিয়ে আমাকে এখানে আঘাত করো। বলে, বন্ধু কি বলো, তোমাকে আমি কেমন আঘাত করবো? বলে, আঘাত করতে বলতে তুমি আঘাত করো। অনন্য উপায়, কাঠুরিয়া কুটা দিয়ে আস্তে করে একটা আঘাত করলো, রক্ত বেরোলো। বনের মধ্যে সিংহ আবার চলে গেল। এবার 15 দিন পরে সে বলল, দেখো তুমি কুটা দিয়ে যে আঘাত করেছো ওটা শুকিয়ে গেছে, তোমার স্ত্রী আমাকে যে আঘাত দিয়েছে আমার মধ্যে এখনো শুকায়নি। তোমার স্ত্রী আমাকে মনের মধ্যে যে আঘাত দিয়েছে সে আঘাত আর শুকায়নি, কিন্তু তোমার এই কুটারের আঘাত শুকিয়ে গেছেন। তো এই জন্য শাস্ত্রকাররা দেখেছেন, বাক্যের আঘাত কুটারের আঘাত চেয়েও ভয়ঙ্কর, জন্মান্তর ধরে থেকে যায়। তাই বলছে, অনুদ্বেগং করং বাক্যং সত্যং প্রিয় হিতং যজ। পরস্পরের সঙ্গে কথা বলতে, গুরুজনের সঙ্গে কথা বলতে, পরস্পরের বাক্য বিনিময় করতে খুব সুসংযত হয়ে বাক্য বিনিময় করতে হয়, অন্যথা মিত্রতার জায়গায় শত্রুতায় সৃষ্টি হয় এবং জীবন বিপন্ন হয়ে যায়। তারপর বলেন, মানসিক তপস্যা আছে। মনঃপ্রসাদ সে মত্তং মনোমাত্মবিনিগ্রহ, মনকে শান্ত রাখা, প্রসন্ন রাখা, সংযত রাখা, মনোভাবে থাকা, হ্যাঁ, অধিক কথাবার্তা না বলা। একটা বাণী আমার সকাতে আছে, লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন, মন আর বাণী হতে করয়ে বর্জন, পরচর্চায় জপের পর আসুনাস পায়, অযাচিত বাক্যালাপে প্রজ্ঞা হয়ে যায়। আমরা যে 2-4 মহিলা বা পুরুষ একত্রিত হলে সংসারের অনর্থ কথায় জীবনযাপন করি, কালকর্ম করি, সময় নষ্ট করি, এতে কি হয়, আমাদের অন্তরের যে শক্তি, প্রজ্ঞা, স্মৃতি নষ্ট হয়ে যায়। তাই বলছেন, পরচর্চায় জপের পর, যে যৎসামান্য জপ হয়, পরচর্চা করতে গেলে, পর সমালোচনা করতে গেলে, পরকে নিন্দা করতে গেলে, পরের কথা বললে, এসব কথা চালাচালি করলে আমাদের মনই নষ্ট হয়ে যায়। পরিচর্চায় জপের পর আসুনাস পায়, অযাচিত বাক্যালাপে প্রজ্ঞা হয়ে যায়। খুব সাবধানে সতর্কভাবে জীবনযাপন করা মানুষের কর্তব্য। এই জন্য সন্ন্যাসী বাবা বলেছেন, আমাদের মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের শুদ্ধাতে তপস্যা প্রয়োজন। শারীরিক তপস্যা, মানসিক তপস্যা, বাহ্যিক তপস্যা, তবে সেই জীবনই হবে শুদ্ধ জীবন। এবং সেই শুদ্ধ জীবনের মধ্যে বিবেক বলে উৎপাদন হবে, আত্মচিন্তার ইচ্ছা হবে, নিজেকে জানার চেষ্টা হবে। অন্যথা সে নিজেই বুঝতে পারবে না আমি কে, কেন এসেছি পৃথিবীতে, কী জন্য এসেছি, কতদিনের জন্য এসেছি, আমার কর্তব্য কী, আমার গন্তব্য কী, আমার প্রাপ্তব্য কী, আমার সাধনা কী, আমার কাজ কী। সে একজন বিবেকী মানুষ না হলে এটা বুঝতে পারে না। যার মন বুদ্ধি যত উন্নত, যত শুদ্ধ, সে সংসারের কর্তব্য সম্পর্কে তত সচেতন। ওম তৎসৎ। জয় গুরু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय गुरु। তুই আমাকে জিজ্ঞাসা করি এ এখনই